হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা বন্ধ ও সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ময়ূক রঞ্জন ঘোষ নামে সাংবাদিক হলেও বাস্তবে অনেকেই তাকে চিনেন মলম বিক্রেতা বা টেলিভিশনের জোকার নামে। সাংবাদিকতার মূলনীতি ও নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি উপস্থাপন করেন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিভ্রান্তিকর প্রতিবেদন। কখনো তিনি স্টুডিও জুড়ে দৌড়াতে থাকেন, কখনো বা হাত পা ছুড়ে বক্তব্য দেন এমন ভঙ্গিতে যেন সেটি কোনো সার্কাসের মঞ্চ। তার এই প্রেজেন্টেশনের জন্য বহুবার তিনি ট্রলের শিকার হয়েছেন। তারপরেও ময়ূক থেমে নেই। বাংলাদেশ বিষয়ক খবরই তার প্রধান ফোকাস। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ময়ূখের এসব কর্মকাণ্ডের জন্য পশ্চিমবঙ্গের একাধিক থানায় তার ও তার প্রতিষ্ঠান রিপাবলিক বাংলা চ্যানেলের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এমনকি রিপাবলিক বাংলার সামনে বিক্ষোভ করতে শুরু করেছে একদল ব্যবসায়ী। তাদের দাবি, রিপাবলিক বাংলার বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে একের পর এক অপপ্রচার চালানোর কারণে ভারত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে, আর এর কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এতে ক্ষতির মুখে পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগও করেন ময়ূখের বিরুদ্ধে। জানা যায়, ময়ূখ সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনের সময় নিজস্ব মতামত প্রচার করেন, যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক। এ সময় তারা আরও এক চাঞ্চল্যকর দাবি করেন। তারা বলেন, ময়ূক রঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের RSS ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বলেন, এই ধরনের উস্কানিমূলক ও বিভাজনমূলক প্রচার চালানো ব্যক্তিরা সমাজের ক্যান্সার। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পদত্যাগের পর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। তারপরেও ময়ূক ডক্টর ইউনূস ও তার সরকারকে বিতর্কিত করতে একের পর এক অপপ্রচার চালিয়ে গিয়েছে। তার বক্তব্যে গঠনমূলক সমালোচনার চেয়ে বিদ্বেষ, রাজনৈতিক উদ্দেশ্য এবং ব্যক্তিগত আক্রোশ বেশি পরিলক্ষিত হয়। আর তার এসব সংবাদের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতীয়দের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেছেন খোদ ভারতীয়রা। তবে প্রশ্ন উঠছে, ময়ূককে কি আদৌ গ্রেফতার করা সম্ভব হবে, নাকি সাংবাদিকতার নামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যাবেন এই দাঙ্গাবাজ সাংবাদিক? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।